আমাকে তো সেই কখন বলছিল যে তুমি শহীদনগরে 5টায় দাঁড়ায় থাকবা। আমি সেই 5টায় দাঁড়াইছি, পুরো 30 মিনিট দাঁড়ায় আসছি, এখনো আসে নাই। আজকে যদি টাকা না নিয়ে আসে কাবিনের, তাহলে আমি কোর্টেই যাব। বেশি না, আর 5টা মিনিট ওয়েট করবো। এই নাও। তোমার আজকে কিসের জন্য এত লেট হলো? টাকা আনছো ঠিকঠাক এই ভাবে? দেখো, চিল্লাচিল্লি করবো না। চিল্লাচিল্লি করার অধিকার তোমার আর এখন নাই। এই ধরো, এখানে পুরো 20 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে এখন এখান থেকে বিদায় হও। ফাজিল মহিলা জানি কোনকার। হ্যালো জান, আমি তো 20 লাখ টাকা নিয়ে আসতেছি। তুমি কোথায়? আমি তো স্টেশনে আছি। স্টেশনে? দাঁড়াও, আমি আসতেছি। এখনো আসে না কে? কত মিনিট হয়ে গেল? ফোন দিল। হ্যাঁ জান, আসছো? এই যে নাও শোনো। জান, এখানে পুরো 20 লাখ টাকা আছে। তোমার হাজবেন্ড কে সাহান দিয়ে দিছো? হ্যাঁ একেবারে। চলো আমরা তাহলে আজকে বিয়ে করি। বেবি, এতগুলো টাকা তো এখানে সেফ না। আমি সেফ জায়গায় টাকাগুলো রেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, জান আমি আসতেছি। অনেকদিন পর বড় একটা ধান্দা হলো। শালার কিরম মেয়ে, স্বামীকে সারান দিয়ে 20 লাখ টাকা নিয়ে প্রেমিককে দিল। আমার মতো ফটকা খেয়ে সে তো কিনেই না। আমার জায়গায় 20 লাখ টাকা আয় হলো। আমি চলে যাই এখন ঢাকা। না, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না। আমার বিয়ে বাবাকে এত বড় ধোকা দিল। আমার এখন কি হবে? আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই।